রাধে রাধে বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ পয়লা বৈশাখ। সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধর্ম আলোচনা বেশি বেশি করে করবেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, কারণ আমার অনেক বন্ধুরাই রাশিফল সম্পর্কে অবগত না। তাই আজকে আমি যে দ্বাদশ রাশি আছে সেই দ্বাদশ রাশির সম্পর্কে কিছু বলবো, এবং আজকে দ্বাদশ রাশির যে আয় ব্যয়ের হিসাব, সেই আয় ব্যয়ের হিসাবটা আমি আপনাদের সামনে বলছি। আর চেষ্টা করব আগামী দিনগুলোতে সেই রাশিফলের কেমন যাবে, কি সমস্যা, কি করলে ভালো হবে সেইটা বলার চেষ্টা করব। হয়তো আমি অতটা পারবো না, তবুও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দ্বাদশ রাশির মধ্যে রাশিফলের মধ্যে সর্বপ্রথম যেটা রাশি সেটা হলো মেষ রাশি। এবছর মেষ রাশির আয় হলো 5 আর ব্যয় হলো 2, স্থিতি 3। আর তারপরের রাশি হলো বৃষ রাশি। বৃষ রাশির এবছর আয় 2 এবং ব্যয় 3 -1। তার মানে মেষ রাশির জাতক জাতিকারা এবছর ঋণের মধ্যে থাকবেন। তারপরে হলো মিথুন রাশি। মিথুন রাশির 8 আয়, 2 ব্যয়, 6 স্থিতি। তার মানে মিথুন রাশির সৌভাগ্য খুব ভালো। এবছর 8 ইনকাম করবেন, 2 ব্যয় করবেন এবং 6 স্থিতি করবেন। তারপরে রাশি হলো কর্কট রাশি। কর্কট রাশির 2 আয়, 2 ব্যয়। তার মানে যা ইনকাম করবেন তাই খরচ হয়ে যাবে, স্থিতি 0। সিংহ রাশি 11 আয়, 1 ব্যয়, 10 স্থিতি। সিংহ রাশির আবার ভাগ্য কিন্তু এবছর খুব ভালো আছে। সে 11 আয় করবে, 1 ব্যয় করবে এবং 10 স্থিতি করবে। তারপরের রাশি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকারা 8 আয় করবে, 2 ব্যয় এবং 6 স্থিতি। তার মানে সে 8 আয় করবে, 2 ব্যয় করবে ও 6 স্থিতি করবে। তারপরে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা 2 আয় করবে, 3 ব্যয় করবে এবং -1 স্থিতি থাকবে। তার মানে তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন তারা খুব সাবধানে চলবেন, কারণ তাদের 2 আয় 3 ব্যয়, মানে ঋণের সংখ্যা বেশি। তারপরের রাশি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির 5 আয়, 2 ব্যয় এবং 3 স্থিতি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 5 আয় হবে, 2 ব্যয় হবে এবং 3 স্থিতি। ধনু রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের 11 আয়, 2 ব্যয় এবং 9 স্থিতি। তার মানে ধনু রাশি জাতক জাতিকাদের সৌভাগ্য খুব ভালো আছে। তারা 11 আয় করবে এবং 2 ব্যয়, 3 স্থিতি, 9 স্থিতি করবে। মকর রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা 5 আয় করবেন, 3 ব্যয়, 2 স্থিতি। আর তারপরে হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা 5 আয় করবেন, 3 ব্যয় এবং 2 স্থিতি। তারপরের রাশি হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকারা 11 আয় করবেন, 2 ব্যয় এবং 9 স্থিতি। সব রাশিচক্রই হলো ভগবানের দান, ঈশ্বরের দান। তার থেকেও বড় হলো কর্ম ভাগ্যকে পাল্টায়, ভাগ্য কর্মকে পাল্টায় না। তোমরা বেশি বেশি নাম করো, গোবিন্দের কর্ম করো এবং নিজ কর্ম ভাগ্যের উপর ছেড়ে দাও, কারণ কর্মই ভাগ্যকে পাল্টাতে পারে। রাধে রাধে।